আমরা দ্বিতীয় চ্যাপ্টারে যাব, যেটা হচ্ছে সূচকের নিয়মাবলী। ইংরেজিতে বলা হয় লজ অফ ইন্ডিসেস বা ইন্ডেক্সও বলা যায়। সূচকের ইংরেজি হচ্ছে ইন্ডিস বা ইন্ডেক্স, একই জিনিস। এক্স ধরে যে আমরা এত ব্যবহার করে আসছি বীজগণিতে, তো আমরা যখন এক্স লিখি, এটা আমি এখানে ধরে নিচ্ছি এক্সটা একটা বাস্তব সংখ্যা। এক্সের আগে কোনো কিছু নেই মানে এখানে এক আছে। আর সূচকের দৃষ্টিতে যদি আমরা দেখি তাহলে উপরে কিছু নেই মানে উপরেও এক আছে। মানে একটা এক্স, তার উপরে এক, বাঁদিকে এক, আবার নিচেও এক থাকে। যখন আমরা সংখ্যা নিয়ে আলোচনা করেছিলাম, কোনো সংখ্যার কোনো নিচে কিছু নেই মানে এক আছে। তো এবারে মনে করো আমরা যদি লিখতাম 2x, 3x, 4x, তাহলে এই যে 2, 3, 4 আমি লিখেছি, এইগুলোকে বলা হয় সহগ। 2 ইন্টু এক্স বা 3 ইন্টু এক্স, মানে যেটাকে আমরা বলি তিনটে এক্স মিলে হচ্ছে 3x, বা চারটে এক্স মিলে হচ্ছে 4x, বা 4 ইন্টু এক্স, 4 টাইমস অফ এক্স, সেটাও কেউ আমরা এইভাবে বলতে পারি। মানে এই 4x বা 3x বা 2x, এইগুলোকে আমরা বিভিন্ন রকমভাবে আমরা বোঝার জন্য বলতে পারি। এবারে মনে করো যদি এই এক্সটা বাঁদিকে না থেকে যদি এরকম হতো, এক্স স্কোয়ার উপরে হতো, 2x⁴, ইংরেজিতে বলা হয় x⁴, x⁴, যেটাকে আমরা বলি x² বা x³। তো এক্ষেত্রে এটা যেমন 2, 3, 4টা হয়ে গেল সহগ, ঠিক তেমনি এই যে এক্স আর এই উপরে যে আমি লিখেছি 2, 3, এইগুলোকে বলা হয় ইন্ডিস বা ইন্ডেক্সও বলা যায়। আর এই যে এক্সটা এক্ষেত্রে হয়ে যায় বেজ বা নিধান, আর এটার বাংলা হচ্ছে সূচক। ঠিক আছে, এবার ধরো আমরা যদি লিখতাম এরকম x⁴n, যেখানে x একটা বাস্তব সংখ্যা, x হচ্ছে বাস্তব সংখ্যা আর n হচ্ছে, তাহলে এক্ষেত্রে আমরা যদি বোঝার চেষ্টা করি এইটার মানে কি, তাহলে হবে এটা হচ্ছে x এর n ঘাত। nটা যেখানে n যে কোনো কিছু সংখ্যা হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 50 হতে পারে, 100 হতে পারে, যে কোনো একটা বাস্তব সংখ্যা হতেই পারে। x⁴n যদি আমরা এক্সপ্রেশন করি, এটাকে বড় করে লিখি, তাহলে এরকম আসবে এখানে একটা x আসবে, এই xটা হবে n তম n সংখ্যক x আছে। n সংখ্যক x মিলে হয়ে যায়, যখন আমরা গুণ করি তখন হয় x⁴n। আর n সংখ্যক x যখন আমরা যোগ করি, মানে এইভাবে x প্লাস এক্স প্লাস এক্স প্লাস, এইভাবে যদি আপ টু আমরা প্লাস দিতাম এবং এইটা যদি n তম x হতো, তাহলে সেটা আমরা লিখতাম nx। ঠিক আছে, আমরা সবাই এই জিনিসটার সাথে এতদিনে একটু পরিচিত হয়েছি, এবারে এই জিনিসটার সাথেও পরিচিত হলাম। আচ্ছা, এবারে আমি যদি বলতাম যে এটা হচ্ছে x⁴, বা এটাকে আমরা x³ বলতে পারি, তাহলে এটাকে আমরা যদি এক্সপ্রেশনে লিখতাম কি হতো, x ইন্টু এক্স ইন্টু এক্স, তিনটে এক্স গুণ করলাম। আবার ধরো x⁵ আমি লিখলাম, তাহলে কি হতো, এক্স 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 এক্স, 5টা এক্স আমি গুণ করলাম। এবারে আমি যদি লিখি যে x⁵ গুণ x⁵, তাহলে কি হবে, আমরা শুরুতে যখন আমরা এই জিনিসগুলোকে শিখছি, আমরা শুরুতে বোঝানোর জন্য পুরো আগে সমস্ত জিনিসটা লিখব, তারপরে সেগুলো সূত্র পরে কীরকম কি আছে সেগুলোকে দেখব। এক্স ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু এক্স, এটা হয়ে গেল x⁵ ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু এক্স, তাহলে এখানে হলো 5টা এক্স আর এখানে হলো 3টে এক্স। এবার আমি যে গুণটা আছে সরাসরি যদি লিখতাম তাহলে কি হতো, 8টা হলো, তাহলে এটাকে আমরা কি লিখতাম, x⁸। এখান থেকে দেখো একটা জিনিস লক্ষ্য করো, এখানে আমি x⁵ আর x⁵ যখন গুণ করলাম, তখন আমরা পেলাম x⁸ পেলাম। এইটাকে আমরা একটু যদি মাথা লাগিয়ে দেখি, তাহলে আমরা এটাকে এইরকমভাবে করে নিতে পারতাম যে x⁵ প্লাস 3 সমান হয়ে যাবে x⁸। তো এই জিনিসটা থেকে আমরা প্রথম যে সূত্রটা শিখব সেটা হবে যে যদি দুটো সংখ্যা x⁴m
এবং এক্স টু দি পাওয়ার এন এর দুটো যদি গুণ করি, যেখানে আমি এগুলোকে বারবার বলছি, পরে সব সময় হয়তো আমি লিখতে পারবো না, এখন লিখে দিচ্ছি যে এক্স হচ্ছে বাস্তব সংখ্যা এবং এম ও এন, এক্ষেত্রে যেহেতু এক্স টু দি পাওয়ার এন আর এক্স টু দি পাওয়ার এন দুটোই নিয়েছি, তাই এই দুটো হয়ে যাবে ধনাত্মক পূর্ণ সংখ্যা, দুটোই ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন যদি আমরা লিখি, এই যেটা আমরা আগে এখানে করেছি সেই হিসাবে আমরা এটাকে লিখতে পারি সরাসরি এক্স টু দি পাওয়ার এম প্লাস এন। এইটা হয়ে গেল আমাদের প্রথম সূত্র। এবারে এইটাকে আমি সরাসরি এইটা থেকে করে নিয়েছিলাম এই অঙ্কটা, সেই জন্য দেখিয়ে দিলাম। এবার এটাকে আমরা স্টেপ বাই স্টেপ বোঝার চেষ্টা করি। এক্স টু দি পাওয়ার এম আমরা কি লিখতে পারি, এক্স 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 এইভাবে চলতে 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 এখানে এক্স লিখবো, যেখানে এই এক্সটা হবে এম তম এক্স, যেহেতু ধনাত্মক পূর্ণ সংখ্যা, তার মানে এই টোটাল এক্সপ্রেশনে এক্স কটা আছে, এম সংখ্যক এক্স আছে। একই রকমভাবে এক্স টু দি পাওয়ার এন যদি লিখি, এক্স 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 ডট 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 দিয়ে এখানে এক্স এলো, যেখানে এই এক্সটা হবে এন তম এক্স, আর এখানের মোট কতগুলো এন আছে, এক্স আছে এন সংখ্যক, এখানে মোট এন সংখ্যক এক্স আছে। আচ্ছা, এবারে যদি আমরা এটাকে গুণ করি এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন, তো প্রথমে আমি এক্স টু দি পাওয়ার এমটাকে লিখছি, যেখানে এই এক্সটা হচ্ছে এম তম, ইন্টু এখানেও এক্স আসবে, যেখানে এটা হবে এন তম এক্স, এখানে মোট আছে এম সংখ্যক আর এখানে মোট এক্স আছে এন সংখ্যক। তাহলে এইটাকে যদি আমরা গুণ করতাম তাহলে আমরা পেতাম এক্স এক্স এক্স, এইভাবে ডট 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 দিয়ে আমরা এখানে এক্স পেতাম, যেখানে এই এক্সটা হয়ে যেত এম প্লাস এন তম, আর এখানে মোট কতগুলো এক্স আছে, এম প্লাস এন সংখ্যক এক্স আছে। এক্স প্লাস এন সংখ্যক যদি এন হয়, তাহলে এখানে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার এম প্লাস এন। তাহলে আমি যে এই সূত্রটা লিখেছি সেটাকে আমি এখানে প্রমাণ করলাম যে এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন যদি আমরা গুণ করি, প্রথম এই একটা সূত্র পেলাম, এটা আমি 1 নম্বর দিয়ে দিলাম। হবে সূচকের মৌলিক নিয়ম, ফান্ডামেন্টাল ল অফ ইন্ডিস। এবারে আমরা ভাগ করে দেখি কি হয়, দেখা যাক। যেখানে আমরা এখানে এক্স টু দি পাওয়ার 5 আর এক্স টু দি পাওয়ার 3টাকে গুণ করেছিলাম, এখানে আমি ভাগ করে দেখি এক্স টু দি পাওয়ার 5 নিচে এক্স টু দি পাওয়ার 3, তাহলে কীরকম আসতো, এক্স গুণ এক্স গুণ এক্স গুণ গুণ এক্স, 5টা এক্স উপরে থাকতো, নিচে 3টে এক্স থাকতো। এবার আমরা নর্মালি যেরকমভাবে উপর নিচে কাটাকুটি করেছি সেই রকমভাবে কাটাকুটি করলে আমরা পেয়ে যাব এক্স ইন্টু এক্স, দুটো এক্স পড়ে থাকলো, তার মানে এক্স স্কোয়ার। একই রকমভাবে যখন আমরা গুণ করেছি এখানেও যদি আমরা একটু লক্ষ্য করি যে এক্স টু দি পাওয়ার 5 আর এক্স টু দি পাওয়ার 3টাকে যদি আমরা সরাসরি এক্স স্কোয়ারে নিয়ে যেতে হয়, একটু লক্ষ্য করে এটা হয়ে যাবে এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 3, সেটা হয়ে যাবে এক্স স্কোয়ার। এবারে এইটাকে আমরা প্রমাণ করি, এক্স টু দি পাওয়ার এম বাই এক্স টু দি পাওয়ার এন। যেরকম আমি এই যে এক্সপ্রেশনগুলো লিখেছি এক্স টু দি পাওয়ার এম আর এক্স টু দি পাওয়ার এন এর, আমি উপর নিচে লিখব, এটা হচ্ছে এম তম এক্স, এটা হয়ে যাবে এন তম এক্স। এক্ষেত্রে একটু জিনিসটা বোঝার আছে, যখন এম গ্রেটার দেন এন, মানে এম বড় হবে এন এর থেকে, তখন আমাদের লব, উপরেরটাকে লব বলি নিচেরটা হর বলি, তাহলে লবে আমাদের এক্সটা নিচের থেকে বেশি আছে, আর নিচে যে এক্স আছে যেহেতু এনটা এম এর থেকে ছোট, নিচে কম সংখ্যক এক্স আছে উপরের তুলনায়, তাহলে আমরা এক্স টু দি পাওয়ার এম বাই এক্স টু দি পাওয়ার এন কে, এখানে টোটাল আছে এম সংখ্যক, হলো এখানে আছে এন সংখ্যক। এবারে আমি যদি কাটাকুটি করি তাহলে নিচের সমস্ত এক্স গুলো কিন্তু কেটে যাবে, পড়ে থাকবে কটা এক্স, এইটা হয়ে যাবে এম মাইনাস এন তম, কারণ এম থেকে অলরেডি এন সংখ্যক এন আমরা কেটে দিয়েছি, এখানে আর কটা পড়ে থাকবে, এম মাইনাস এন সংখ্যক। তাহলে আমরা সেটাকে কি লিখতে পারি, এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন। তার মানে যখন ভাগ হবে তখন আমরা সূচকগুলোকে
কি করে দেবো, উপর নিচে থাকলে বিয়োগ করে দেবো। এইটা হয়ে গেল সূচকের দ্বিতীয় সূত্র। এবার এক্ষেত্রে আমি m গ্রেটার দেন n ধরেছিলাম। যদি এটা n গ্রেটার দেন m হয় তাহলে কি হবে, টু দি পাওয়ার m বাই এক্স টু দি পাওয়ার n হয়ে যাবে 1 বাই এক্স টু দি পাওয়ার n মাইনাস n, কারণ এক্ষেত্রে আমাদের হরে হচ্ছে n সংখ্যক x আছে আর উপরে আছে লবে m সংখ্যক x। এবার এই m সংখ্যক x গুলো পুরোপুরি কেটে যাবে নিচের x গুলোর সাথে, তখন নিচে পড়ে থাকবে n মাইনাস m সংখ্যক ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার n এর আমরা পেয়ে যাব দুটো সূত্র, যেটা হয়ে যাবে, এটা কি লিখলাম, এক্স টু দি পাওয়ার m মাইনাস n আমরা, আচ্ছা এই যে সূত্রগুলো এই সমান চিহ্ন দেওয়া আছে মানে এক্স টু দি পাওয়ার m মাইনাস n যদি আমরা লিখতে চাই তাহলে কিন্তু আমরা এক্স টু দি পাওয়ার m বাই এক্স টু দি পাওয়ার n ও লিখতে পারি। আবার এক্স টু দি পাওয়ার m প্লাস n যদি কোথাও থাকে সেটাকে আমরা এক্স টু দি পাওয়ার m ইন্টু এক্স টু দি পাওয়ার n হিসাবেও লিখতে পারি। এই জায়গাটায় এক্স টু দি পাওয়ার m মাইনাস n যখন এমনও হতে পারে যে m সমান n, কোনো একটা সময় হতেই পারে যে m আর n হচ্ছে সমান, তাহলে এটা কি হয়ে যাবে, এক্স টু দি পাওয়ার m মাইনাস n, সেটা সমান কি হয়ে যাবে, এক্স টু দি পাওয়ার 0। আবার একই রকম ভাবে এখান থেকে আমরা লিখতে পারি তাহলে এক্স টু দি পাওয়ার m বাই এক্স টু দি পাওয়ার m, সেটা কাটাকুটি করলে হয়ে যায় 1। তার মানে এখান যেটা আমরা পেলাম এক্স টু দি পাওয়ার 0 সেটাই পেলাম 1, তার মানে এক্স টু দি পাওয়ার 0 সমান পেয়ে গেলাম 1। এটাও একটা খুব ইম্পর্টেন্ট একটা বৈশিষ্ট্য। তার মানে কি হলো, যদি কখনো আমাদের এরকম প্রমাণ করতে দেয় যে কোনো বাস্তব সংখ্যার সূচকে যদি শূন্য থাকে তাহলে তার মান কত হবে। আমি একটা বাস্তব সংখ্যা ধরে নিচ্ছি এ টু দি পাওয়ার আমি 0 লিখলাম, যেখানে এটা হচ্ছে একটা বাস্তব সংখ্যা, তাহলে এটাকে আমি লিখতে পারি এ টু দি পাওয়ার m মাইনাস m, এ টু দি পাওয়ার m মাইনাস m লিখতে পারি। সেটা সমান হবে সূত্র দিয়ে করলে এ টু দি পাওয়ার m ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার m, যেখানে আমরা পাশে এই সূত্রটা লিখে দিচ্ছি। সব সময় এটা লেখা সম্ভব হবে না, এখন শুরুতে যেহেতু আমরা শিখছি তাই এটাকে লিখে দিচ্ছি যাতে তোমাদের মনে এটা গেঁথে যায় যে এ টু দি পাওয়ার, সূত্রটা আমি লিখে দিচ্ছি, এক্স টু দি পাওয়ার m বাই এক্স টু দি পাওয়ার n মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার m মাইনাস n। তাহলে আমরা সেটাকে আবার রিভার্সেও লিখতে পারি, তাহলে এক্ষেত্রে হয়ে যাবে এ টু দি পাওয়ার m আর নিচে এ টু দি পাওয়ার m একই সংখ্যা আছে সেটা কেটে গেলে 1 হয়, তাহলে আমরা পেয়ে গেলাম এ টু দি পাওয়ার 0 সমান 1। তার মানে কোনো বাস্তব সংখ্যার সূচকে যদি শূন্য দেওয়া হয় তাহলে সেই সংখ্যাটা হয়ে যায় 1। এইটা কিন্তু আমরা দ্বিতীয় সূত্র পেয়েছিলাম, এটা টোটাল সূত্রটা, এটাকে আমি 2 নম্বর দিয়ে দিলাম। এবারে আমরা আরেকটা জিনিস দেখে নিই যে এক্স টু দি পাওয়ার m যদি আবার আমরা তার টু দি পাওয়ার n করতাম তাহলে কি হতো, একই রকমভাবে আমরা এটাকে ভেঙে নিই, এক্স টু দি পাওয়ার m ইন্টু এক্স টু দি পাওয়ার m ইন্টু এক্স টু দি পাওয়ার m, এই করতে করতে শেষে আসবে এক্স টু দি পাওয়ার m, এবং এই এক্স টু দি পাওয়ার nটা হচ্ছে n তম। আর এখানে মোট কতগুলো এক্স টু দি পাওয়ার m আছে, n সংখ্যক আছে। তাহলে কি হবে, আমরা যদি এটাকে গুণ করি কি পাবো, এক্স টু দি পাওয়ার m প্লাস m প্লাস m প্লাস এইভাবে চলতে থাকবে, চলতে চলতে এখানে m পাবো, যেখানে এই mটা হচ্ছে n তম। আর এখানে মোট কতগুলো m আছে, n সংখ্যক, তাহলে হয়ে যাবে এক্স টু দি পাওয়ার m ইন্টু n। পাওয়ারের পাওয়ার থাকলে তখন আমরা সেটাকে গুণ করে দেবো, এক্স টু দি পাওয়ার m টু দি পাওয়ার n হলে টু দি পাওয়ার m n করে দেবো। এইটা হয়ে গেল আমাদের 3 নম্বর সূত্র। এবার আমি লিখছিলাম x ইন্টু ওয়াই টু দি পাওয়ার m, যেখানে এক্স ওয়াই দুটোই বাস্তব, এক্ষেত্রে এক্স বাস্তব এবং m n হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, এক্ষেত্রে এক্স ওয়াই দুটি বাস্তব সংখ্যা আর mটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, এটা হচ্ছে রিয়েল নাম্বার, এটা হচ্ছে পজিটিভ ইন্টিজার ইংরেজিতে। ঠিক আছে, তাহলে আমরা এটাকে লিখতে পারি এক্স ওয়াই এক্স ওয়াই এক্স ওয়াই এইভাবে চলতে থাকবে, শেষে আসবে এক্স ওয়াই, যেখানে এই এক্স ওয়াইটা হচ্ছে m তম এক্স ওয়াই, আর এখানে মোট কটা এক্স ওয়াই আছে, m সংখ্যক
এক্স ওয়াই আছে। এবার এটাকে যদি আলাদা আলাদা করে আমি ভেঙে, তাহলে আমি এক্সটাকে আগে একটা জায়গায় করে নিচ্ছি, আর এখানে এখানে এক্স হচ্ছে এম সংখ্যক আর ওয়াইও হচ্ছে এম সংখ্যক। তাহলে এটা হয়ে যাবে এক্স টু দি পাওয়ার এম, আর এইটা হয়ে যাবে ওয়াই টু দি পাওয়ার এম। তাহলে এক্ষেত্রেও আমাদের 4 নম্বর সূত্রটা চলে আসবে, এক্স ওয়াই টু দি পাওয়ার এম সমান আসবে এক্স টু দি পাওয়ার এম ওয়াই টু দি পাওয়ার এম। মানে এক্স ওয়াই দুটোই বাস্তব সংখ্যা এবং এম হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। এটা যেমন আমরা গুণ করেছি, এক্স ওয়াই গুণ আকারে ছিল, এবারে এক্স বাই ওয়াই করি। এক্স বাই ওয়াই করে আমি তার টু দি পাওয়ার এম যদি করতাম, তাহলে সেটাকে সরল করলে কীরকম আসতো? কততম এক্স বাই ওয়াই? অবশ্যই এটা এম তম। আর এখানে কতগুলো আমাদের এক্স ওয়াই আছে, এক্স বাই ওয়াই আছে? এম সংখ্যক এক্স, যেটা এইটা হচ্ছে এম তম, ওয়াই হচ্ছে এম তম, এবং নিচে মোট আছে এম সংখ্যক ওয়াই। তাহলে উপরে হয়ে যাবে এক্স টু দি পাওয়ার এম, নিচে হয়ে যাবে ওয়াই টু দি পাওয়ার এম। তাহলে আমরা 5 নম্বর সূত্রটা কি পেলাম? এক্স বাই ওয়াই টু দি পাওয়ার এম সমান হচ্ছে এক্স টু দি পাওয়ার এম বাই ওয়াই টু দি পাওয়ার এম। এটা হয়ে গেল আমাদের 5 নম্বর সূত্র। তাহলে এক এক করে আমরা এই যে 5টা সূত্র এখনো অবধি আমরা দেখলাম, সেই 5টা সূত্রকে একবার আমরা দেখে নিই। 1 নম্বর হচ্ছে এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন হলে হয়ে যায় সেটা এক্স টু দি পাওয়ার এম প্লাস এন। আচ্ছা, 2 নম্বরটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এম বাই এক্স টু দি পাওয়ার এন যদি হয়, সেটাকে আমরা দুরকম লিখতে পারি, এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন যখন এম গ্রেটার দেন এন, আর 1 বাই এক্স টু দি পাওয়ার এন মাইনাস এম যখন এন গ্রেটার দেন এন। 3 নম্বরটা কি শিখেছি? এক্স টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এন যদি হয়, তাহলে সেটা সরাসরি গুণ হয়ে যাবে, সূচক দুটি এক্স টু দি পাওয়ার এম এন হয়ে যায়। 4 নম্বরটা আছে এক্স ওয়াই, তার যদি একটা পাওয়ার দিই এম, তাহলে সেটাকে ভাঙলে হয় এক্স টু দি পাওয়ার এম ওয়াই টু দি পাওয়ার এম। আর 5 নম্বরটা হচ্ছে যেটা এখনই আমরা দেখলাম, এক্স বাই ওয়াই টু দি পাওয়ার এম হয়ে যায় এক্স টু দি পাওয়ার এম বাই ওয়াই টু দি পাওয়ার এম। এই 5টা সূত্র আমাদের কিন্তু একেবারে আমাদের সূচকের যেগুলো মৌলিক নিয়ম, ফান্ডামেন্টাল ল অফ ইন্ডিস বলা হয়। তাহলে প্রথমে যে অঙ্কটা করি, খুব সহজ অঙ্ক, 2 টু দি পাওয়ার 7 ইন্টু 3 টু দি পাওয়ার 9, নিচে আছে 6 টু দি পাওয়ার 6 ইন্টু 3 টু দি পাওয়ার 2। এটা করলে হয়, আমরা এই অঙ্কগুলো করার ক্ষেত্রে একটা স্ট্র্যাটেজি নেব, সমস্ত সংখ্যাকে আমরা ছোট 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 করে ভেঙে যাতে আমরা মৌলিক সংখ্যায় নিয়ে আসতে পারি। যেমন এক্ষেত্রে 2 টু দি পাওয়ার 7কে আমরা কোনো কিছু করতে পারবো না, 2 টু দি পাওয়ার 7 লিখে দেবো। 3 টু দি পাওয়ার 9কেও আমরা কিছু করতে পারবো না, একই রকমভাবে লিখে দেবো। 6 টু দি পাওয়ার 6কে আমরা 2 ইন্টু 3 লিখতে পারি, এটা টু দি পাওয়ার 6 করে দেবো। 3 এর এটা মৌলিক সংখ্যা যেহেতু, তাই 3 টু দি পাওয়ার 2 রেখে দিলাম। এবারে আমাদের অঙ্কের যে এত সূত্র আমরা শিখেছি, সেই হিসাবে আমরা এটাকে সলভ করার চেষ্টা করব। 2 টু দি পাওয়ার 7 ইন্টু 3 টু দি পাওয়ার 9। আগে আমি পুরো জিনিসটাকে যেগুলো বড় সংখ্যা আছে সেগুলোকে ভেঙে নেব, তারপর একসাথে আমরা সূত্রগুলোকে অ্যাপ্লাই করব। এক্ষেত্রে তাহলে কি হবে? 2 টু দি পাওয়ার 6 ইন্টু 3 টু দি পাওয়ার 6 হবে, আর এখানে আসবে 3 স্কোয়ার। সূত্র আমরা এখানে ব্যবহার করেছি, এক্স ওয়াই টু দি পাওয়ার এম হলে হয় এক্স টু দি পাওয়ার এম ওয়াই টু দি পাওয়ার এম। তাহলে এবারে আমরা আবার একটা সূত্র অ্যাপ্লাই করার চেষ্টা করব। যেমন আমরা প্রথমে 2 এর মধ্যে সমাধান করার চেষ্টা করি, তাহলে 2 এটা হবে 7 মাইনাস 6 ইন্টু 3 9 মাইনাস 6 মাইনাস 2, এইটা হয়ে গেল পাওয়ার এম বাই এক্স টু দি পাওয়ার এন করলে হয় এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন। এক্ষেত্রে দেখো আমি নিচে আগে যোগ করে নিতে পারতাম, 3 টু দি পাওয়ার 6 ইন্টু 3 টু দি পাওয়ার 2, এটাকে 3 টু দি পাওয়ার 8 করে নিতে পারতাম, না করে আমি একবার সরাসরি উপরে করে দিলেও একই জিনিসই আসবে। তাহলে এটা করলে হয় 2 টু দি পাওয়ার 1 ইন্টু 3 টু দি পাওয়ার 1, তার মানে এসে গেল 6। তাহলে এইটার উত্তর এসে গেল 6। এবারে আমরা পরের অঙ্কটা একটু কঠিন আছে, করার চেষ্টা করি। 33 টু দি পাওয়ার 4 ইন্টু 6 কিউব ইন্টু 2 টু দি পাওয়ার 1, নিচে আসবে 12 টু দি পাওয়ার 5 11 স্কোয়ার।
আমরা প্রথমে ভেঙে নেব। 33কে ভাঙলে 3 আর 11 আসে, টু দি পাওয়ার 4। 2কে করলে 6কে করলে 2 ইন্টু 3 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 1। নিচে করলে 2 স্কোয়ার ইন্টু 3 টু দি পাওয়ার 5 ইন্টু 11 স্কোয়ার। এটা করলে আসে 3 টু দি পাওয়ার 4 ইন্টু 11 টু দি পাওয়ার 4, 2 কিউব 3 কিউব ইন্টু 2 টু দি পাওয়ার 1। এটা করলে হয় 2 টু দি পাওয়ার 10 ইন্টু 3 টু দি পাওয়ার 5 ইন্টু 11 স্কোয়ার। এইটা যে সূত্র আমরা ব্যবহার করে পেয়েছি সেটা হলো এক্স। এবারে আমরা এটাকে আরও সরল করে নিই। প্রথমে আমি 2টাকে করি। 2টা দেখি কি কি আছে। এখানে 3 আছে, এখানে 1 আছে, আর নিচে আছে 10, -10 ইন্টু 3কে করলে দেখি 4 আছে, এখানে +3, নিচে আছে -5। 11 করলে 4 আছে উপরে আর নিচে আছে 2। এইটা এসে যাবে 2 টু দি পাওয়ার -6, 3 টু দি পাওয়ার +2 আসবে, আর 11 স্কোয়ার। তাহলে এটাকে যদি আমরা করি সরলও, এরপরেও যদি সরল করতে চাই, তাহলে আমরা এইভাবে না রেখে আমাদের একটানাল নাম্বার p/q আকারে একটা ভগ্নাংশে প্রকাশ করার চেষ্টা করব এই রকম ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে। সেটা হয়ে যাবে 3 আর 11কে আমি 1 করে দিলাম, দিয়ে স্কোয়ার করলাম, আর এদিকে আসবে, নিচে আসবে 2 টু দি পাওয়ার 6। এটা আসে 33 স্কোয়ার, আর এটা 2 টু দি পাওয়ার 6 করলে হয়। আচ্ছা, এরপরে আমরা ওখানে একটু দেখে নিই। আমরা বলেছিলাম কোনো সংখ্যা টু দি পাওয়ার 0 মানে সেটা কিন্তু 1 হয়। সেই a টু দি পাওয়ার 0 হোক, x টু দি পাওয়ার 0 যদি হয় সেটা 1 হবে। 2 টু দি পাওয়ার 0 যদি লিখতাম তাহলে কিন্তু 1 হতো। 3 টু দি পাওয়ার 0 1। আমি 100 টু দি পাওয়ারও যদি 0 লিখি সেটা 1 হবে। আমি যদি -1 টু দি পাওয়ার 0 লিখি সেটাও কিন্তু 1 হবে। এইবারে আমরা দেখি যে x টু দি পাওয়ার 1 সেটা আমরা x লিখি। আবার যদি লিখতাম x টু দি পাওয়ার -1 তাহলে কীরকম হতো বলো তো? এটা এরকম এসে যেত। x টু দি পাওয়ার 0, আমি একটু প্রথমে ভেঙে বোঝানোর চেষ্টা করি। x টু দি পাওয়ার -1 মানে 0 -1 লিখতে পারি। সেটাকে আমরা যেমন শিখেছি সূত্র হিসাবে x টু দি পাওয়ার 0 বাই x লিখতে পারি। আর x টু দি পাওয়ার 0 মানে কত হচ্ছে 1, মানে 1/x। তার মানে মোদ্দা কথা হচ্ছে x টু দি পাওয়ার -1 হচ্ছে 1/x। ঠিক আছে, এটা আমরা কোন সূত্র ব্যবহার করেছি? যে x টু দি পাওয়ার m বাই x টু দি পাওয়ার n সমান হয় x টু দি পাওয়ার m মাইনাস n। আমরা শুধু ঘুরিয়ে লিখেছি। কীরকম লিখেছি? আমরা x টু দি পাওয়ার m মাইনাস n থেকে কি করেছি? x টু দি পাওয়ার m বাই x টু দি পাওয়ার n করেছি। ঠিক আছে, তার মানে কীরকম এলো? x টু দি পাওয়ার 1 হচ্ছে x হলো, x টু দি পাওয়ার 0 হচ্ছে 1, x টু দি পাওয়ার -1 হচ্ছে 1/x। যদি x টু দি পাওয়ার -n হতো তাহলে আমরা এই একই রকমভাবে এটাকে করলে আসতো 1/x টু দি পাওয়ার n। যে কোনো সংখ্যা যদি আমাদেরকে বলে যে কোনটা বড় বা কোনটা ছোট, সূচকে যেখানে সূচক থাকে সেই সংখ্যাগুলো করার ক্ষেত্রে একটু জেনে রাখা ভালো যে কিভাবে আমরা সেটাকে করতে পারি। x টু দি পাওয়ার a লিখলাম, যেখানে xটা একটা বাস্তব সংখ্যা আর এটা হচ্ছে একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা। x টু দি পাওয়ার a আমি সমান লিখে দিলাম y টু দি পাওয়ার a। তাহলে কিন্তু আমরা অবশ্যই বলতে পারি যেহেতু উপরের সূচক দুটো একই, তাহলে এক্ষেত্রে কি হবে? x ইকুয়াল টু y হবে। আবার একই রকম ভাবে যদি আমরা লিখতাম a টু দি পাওয়ার x ইকুয়াল টু a টু দি পাওয়ার y, এক্ষেত্রে কিন্তু এটা নট ইকুয়াল টু 0, নট ইকুয়াল টু 1, নট ইকুয়াল টু -1। কেন আমি পরে বলবো। যদি এরকম হয়, এইটা যদি এরকম কন্ডিশন হয়, তাহলে এক্ষেত্রেও আমরা বলতে পারি x ইকুয়াল টু y হতেই হবে। ঠিক আছে, এক্ষেত্রে a ইকুয়াল টু 0 কেন আমরা দিইনি? কারণ যদি এটা 0 হতো, মনে করো 0 টু দি পাওয়ার x কী হয়? 0ই হয়। আবার 0 টু দি পাওয়ার y সমান কী হয়? 0 হয়। তাহলে আমরা নিশ্চয়ই এরকম লিখবো না 0 টু দি পাওয়ার x আবার 0 টু দি পাওয়ার y, তার মানে x ইকুয়াল টু y। না, এটা হয় না। আমি যদি এরকম লিখতাম যে 0 টু দি পাওয়ার স্কোয়ার সেটা 0, আবার 0 টু দি পাওয়ার 3 0, তাহলে কি 2 ইকুয়াল টু 3 আমরা বলবো? কখনোই না। আবার যদি 1 হতো একই রকমভাবে 1 টু দি পাওয়ার স্কোয়ার সমান 1, 1 টু দি পাওয়ার কিউব সমান 1, তাহলে কি 2 ইকুয়াল টু 3 লিখবো? কখনোই না। ঠিক আছে, যার ফলে এই 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 কয়েকটা নিয়ম, এই দুটো নিয়ম একটু আমাদের মনে রাখা দরকার। সেটা হচ্ছে, আমি স্টার মার্ক করে দিচ্ছি এখানে,
এক্স টু দি পাওয়ার এ সমান যদি ওয়াই টু দি পাওয়ার এ হয়, যেখানে এক্স ওয়াই দুটোই হচ্ছে বাস্তব সংখ্যা আর এটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে সেটা থেকে আমরা কি বলতে পারি, এক্স ইকাল টু ওয়াই হবে। আর আরেকটা হচ্ছে এ টু দি পাওয়ার এক্স যদি লিখি আর এ টু দি পাওয়ার ওয়াই যদি লিখি, তাহলে সেক্ষেত্রেও আমাদের এক্স ইকাল টু ওয়াই হবে। কন্ডিশন কি, এ নট ইকাল টু 0, 1 মাইনাস। যদি আমরা এরকম বলতাম এক্স টু দি পাওয়ার এ একটা, ওয়াই টু দি পাওয়ার এ একটা, এক্ষেত্রে দেখো এক্স আর ওয়াই দুটো সূচক একই। এবারে যদি এক্স গ্রেটার দেন ওয়াই হয়, তাহলে এক্স টু দি পাওয়ার এ গ্রেটার দেন ওয়াই টু দি পাওয়ার এ হবে। আর যদি এক্স লেস দেন ওয়াই হতো, তাহলে এক্স টু দি পাওয়ার এ লেস দেন ওয়াই টু দি পাওয়ার এ হবে। এগুলো আমরা খুব সহজেই কয়েকটা সংখ্যা ধরে আমরা এগুলোকে প্রমাণ করতে পারি। সেটাতে যদি তোমাদের অসুবিধা হয় বলবে, আমি দেখিয়ে দেবো। একই রকমভাবে এ টু দি পাওয়ার এক্স আর এ টু দি পাওয়ার ওয়াই, এক্ষেত্রেও যদি এক্স গ্রেটার দেন ওয়াই হয়, তাহলে এ টু দি পাওয়ার এক্স গ্রেটার দেন এ টু দি পাওয়ার ওয়াই হবে। কারণ এক্ষেত্রে এক্স হয়ে যাবে ধনাত্মক পূর্ণ সংখ্যা আর বেস যেটা সেটা হয়ে যাবে বাস্তব সংখ্যা। আর যদি এক্স লেস দেন ওয়াই হয়, তাহলে এ টু দি পাওয়ার এক্স লেস দেন হয়ে যাবে এ টু দি পাওয়ার ওয়াই। এবারে আমরা একটা সংখ্যা দেখি, এই যে ধর্মগুলো এই কয়েকটা যেটা আমরা দেখেছি সেটা দিয়ে আমরা দেখব কোন সংখ্যা বড় বা ছোট। টু টু দি পাওয়ার 3 একটা সংখ্যা এখানে আছে, আর একটা আছে 2 স্কোয়ার টু দি পাওয়ার 3। আপাত দৃষ্টিতে মনে হতে পারে এ দুটো সমান, একই সংখ্যা, কিন্তু নয়। এর ক্ষেত্রে আমাদের সরাসরি সূত্র জানা আছে, এক্স টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এন হলে সেটা করা হয় 2 টু দি পাওয়ার 6 হয়ে যাবে। এটা এম আর এটা এন, 2 টু দি পাওয়ার এম এন হয়ে যাবে। আর এক্ষেত্রে নিয়ম হচ্ছে আমাদের উপর থেকে নিচের দিকে আসা। উপর থেকে নিচে আসা মানে হচ্ছে আমাদের এটা করতে হবে আগে, এই 2 টু দি পাওয়ার 3টাকে মানটাকে আগে করে তারপর এর উপর বসাতে হবে। এক্ষেত্রে হবে 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8, তাহলে এক্ষেত্রে হলো 2 টু দি পাওয়ার 8 আর এক্ষেত্রে হলো 2 টু দি পাওয়ার 6। এক্ষেত্রে আমাদের যে বেজ আছে, নিধান আছে, সেটা হচ্ছে সমান, কিন্তু এখানে 8টা যেহেতু 6-এর থেকে বড়, তাই 2 টু দি পাওয়ার 8টা 2 টু দি পাওয়ার 6-এর থেকে বড়। 2 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 3 গ্রেটার দেন 2 স্কোয়ার টু দি পাওয়ার 3। এটাকে দেখো নিচে 2 আছে আর 3 আছে, এক্ষেত্রে 2 আর এক্ষেত্রে 3, আবার উপরে এক্ষেত্রে 300, এক্ষেত্রে 200 আছে। আমরা যদি একটু বুদ্ধি লাগিয়ে, হয় আমাদেরকে কি করতে হবে, সূচক দুটোকে একই আনতে হবে বা বেস দুটোকে একই আনতে হবে। হয় ইন্ডেক্সকে একই করতে হবে বা আমার যেটা নিধান বেস সেটাকে একই করতে হবে। এক্ষেত্রে আমরা কি করতে পারি, একটু যদি মাথা লাগাই, তাহলে এই 300টাকে 2 টু দি পাওয়ার 3 ইন্টু 100 করতে পারি। আর এক্ষেত্রে এটাকে কি করতে পারি, 3 টু দি পাওয়ার 2 ইন্টু 100 করতে পারি। এরপরে আমরা কি করবো, এক্স টু দি পাওয়ার এম এনটাকে এক্স টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এন করে দেবো। তাহলে এটাকে করলে কি হয়, 2 টু দি পাওয়ার কিউব, এখানে সমান দিয়ে দিলাম, টু দি পাওয়ার 100 হবে। এক্ষেত্রে হবে 3 স্কোয়ার টু দি পাওয়ার 100। এটা করলে আসবে 8 টু দি পাওয়ার 100, এটা করলে আসবে 9 টু দি পাওয়ার 100। এবার দেখো উপরে দুটো সূচক ইন্ডেক্সটা 100 এসে গেল, কিন্তু আমাদের বেস যেটা সেটা আলাদা আমরা করে নিতে পারলাম। আলাদা ছিল, শুধু আমরা উপরে ইন্ডেক্সটাকে সমান করে নিলাম। তাহলে যেহেতু এটা বড়, তাই 9 টু দি পাওয়ার 100 গ্রেটার দ্যান হবে 8 টু দি পাওয়ার 100। তার মানে এটা আমরা পেয়েছিলাম কোথা থেকে, এখান থেকে। তার মানে 3 টু দি পাওয়ার 200 গ্রেটার দ্যান 2 টু দি পাওয়ার 300। এবার আরেকটা একটু জটিল অঙ্ক করার চেষ্টা করি। 2 টু দি পাওয়ার m প্লাস 2 ইন্টু 3 টু দি পাওয়ার 2m মাইনাস n ডিভাইডেড বাই 6 টু দি পাওয়ার m ইন্টু 3 টু দি পাওয়ার m মাইনাস n মাইনাস 1। আগে যেমন আমরা সরল করে নিয়েছি, এক্ষেত্রেও এরকম একটু সরল করার চেষ্টা করব। প্রথমে কি করব, দুইটাকে সরল কিছু করা যাবে না, 2 টু দি পাওয়ার m প্লাস 2 লিখে দিলাম, কিন্তু 3 টু দি পাওয়ার 2m মাইনাস n রেখে দিলাম। এক্ষেত্রে আমরা 6টাকে 2 ইন্টু 3 করে টু দি পাওয়ার m করলাম, ইন্টু 3 টু দি পাওয়ার m মাইনাস n মাইনাস 1 করলাম। এইটাকে আমরা এবারে আলাদা করব। 2 টু দি পাওয়ার m প্লাস 2, উপরে কিছু করছি না, 2m মাইনাস n বাই 2 টু দি পাওয়ার m ইন্টু 3 টু দি পাওয়ার m ইন্টু 3 টু দি পাওয়ার m মাইনাস n মাইনাস 1। এরপরে আমরা উপর নিচে এবারে আমরা যে সূত্রগুলো লাগাবো, 2 টু দি পাওয়ার m প্লাস 2, নিচে m আছে মাইনাস m হয়ে যাবে। এক্ষেত্রে কি হবে, 3 টু দি পাওয়ার 2m মাইনাস n, এর জন্য আবার একটা মাইনাস m, এর জন্য মাইনাস m, এই পুরোটা মাইনাস হবে, কিন্তু এটাকে মাইনাস আমি মাইনাস লিখি, n মাইনাস 1। প্রথমে করছি, একটু ভেঙে ভেঙে দেখিয়ে দিই। তাহলে এইটা করলে হবে, এখানে কেটে গেল, 2 স্কোয়ার হয়ে গেল। আর এইটা করলে 3 টু দি পাওয়ার
2m মাইনাস এন মাইনাস এম মাইনাস এম প্লাস এন প্লাস 1 এসে গেল, আসলো। এটা টু টু স্কোয়ার হচ্ছে 4, আর এখানে 3 1 বেঁচে রইল, টোটাল হয়ে গেল 12। ঠিক আছে, একই রকমভাবে এটার থেকে একটু কঠিন একটা অঙ্ক আবার আমরা দেখব। আমরা যতটুকু সরল করতে পারি করে নিই। 2m+1 ইন্টু 3 আমি এবারে একটু ডাইরেক্ট লিখে দিচ্ছি। এটা করলে 2 আর 3 আছে, সেটার আমরা যদি আবার সরল করি 3n 2n হবে, ডিভাইডেড বাই 15 আছে, এটা আসবে 3 আর 5 করে দিচ্ছি 3m 5m ইন্টু এটা করলে আসবে 2n+2 5n+2, 6টাকে করলে আসবে 2m 3m। আমি একটা স্টেপ এখানে বাইপাস করলাম, একটু স্টেপ জাম্প করলাম। তোমাদের যদি অসুবিধা হয় আমাকে বলো, অসুবিধা হওয়ার কথা না। প্রথমে 2এরটা করলে 2m+1, নিচে n+2, আচ্ছা এখানে একটা n আছে, মাইনাস প্লাস n হবে, নিচে n+2 আছে, মাইনাস n মাইনাস 2, এখানে m আছে, মাইনাস m হলো। 3এরটা দেখি 2m মাইনাস n, এখানে একটা প্লাস n হবে, এখানে মাইনাস m, আর এখানেই আছে মাইনাস m। 5এরটা কি হবে m প্লাস n, এখানে একটা m আছে মানে মাইনাস m, এখানে মাইনাস n মাইনাস 2 আসবে। আবার সরল করি, তাহলে এক্ষেত্রে n n কাটলো, m m কাটলো, তাহলে 2 থাকলো। এখানে কাটলে দুটো m কেটে যাবে, সব m ও কেটে যাবে, n ও কেটে যাবে, 3 হলো। এক্ষেত্রে কি হবে m m n n কেটে গেল, 5 হলো। তাহলে এটা আসবে 1/2, 3 মানে হচ্ছে 1 ইন্টু এটা আসবে 1/5 স্কোয়ার, তাহলে সেটা করলে হয় 1/2 ইন্টু 1/25 সমান করলে আসবে 1/50। আমাদের অমূলত সংখ্যা মনে আছে? অমূলত সংখ্যা মানে যেমন √2, √3, পাই, ছিল, সেই যদি আমাদের যদি কখনো সূচকে অমূলত সংখ্যা থাকে তাহলে কি রকম হয়? এই যে √2টা আমরা কিন্তু লিখতে পারি আসলে 2^12, এটাকে লিখতে পারি 3^12। যদি এরকম হতো √x থাকতো তাহলে আমরা সেটাকে লিখতাম x^12। মানে অ্যাকচুয়ালি যখন আমরা অঙ্ক করি √4 আমরা যদি করি, এটার মান আমরা জানি 2। এটাকে আমরা কিভাবে পাই? এটা হচ্ছে √2 × 2, তার মানে দুটোর জন্য একটাকে আমরা বাইরে বের করব। দুটোর জন্য আমরা এখানে একটাকে বাইরে বের করলে হয় 2। যদি এটা এরকম হতো 8 হতো, এখানে কিউব আছে, তার মানে তিনটের জন্য বেরোবে একটা, তার মানে কি আসবে 2 2 2, 8টাকে ভাঙলে এই হয়। এখানে 3 আছে, এবার তিনটের জন্য একটা 2 বেরোবে বাইরে, এটাই আসে। যদি আমরা এটাকে, এইটার মানেটা হচ্ছে অ্যাকচুয়ালি 8^1/3, আর এখানে 8 মানে হচ্ছে 2^3 তার হোল^3, তার মানে আসে 2^3 × 1/3, সেটা এসে গেল। এটা কাটলে 2^1 সমান 1। এক্ষেত্রে আমরা x^m হোল^n সমান x^mn টাকে অ্যাপ্লাই করেছি। এই ক্ষেত্রে আমরা এই সূত্রটাকে অ্যাপ্লাই করে এই স্টেপে এসেছি। তেমনিভাবে যেমন আমরা √2 বলছি, এখানে যদি এরকম থাকতো √2, এটাকে বলা হয় √2, তার মানে আসবে 2^1/3। একই রকমভাবে যদি এরকম লেখা থাকতো 3 আর 3, তাহলে আসতো 3^1/3। যদি এরকম হতো যে তার মানে √x, এটার মানে হচ্ছে x^1/3। একই রকমভাবে যদি √nx থাকতো তাহলে হবে x^1/x। এখানে এই যে x^1/n কে বলা হয় x এর n তম মূল। জিনিস আমরা দেখে নিই, 0^n যদি হয়, nটা হচ্ছে যে কোনো একটা বাস্তব সংখ্যা, তাহলে কিন্তু 0 হবে। মানে শূন্যকে যতবার আমরা গুণ করি না কেন আমরা শূন্যই পাবো। একই রকমভাবে 1-এর যদি n আমরা দিই তাহলে সেটা 1 আসে, মানে 1কে আমরা যত খুশি 1-এর সাথে 1 গুণ করি না কেন আমরা কিন্তু পাবো 1। এবারে আমরা যদি এরকম লিখতাম x^p/q, এটাকে কিন্তু আমরা লিখতে পারতাম x^1/3p। এ হচ্ছে এক্সটা হতে হবে বাস্তব সংখ্যা,
আর পি কিউ হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। এক্স টু দি পাওয়ার 1/কিউ হলো এক্স এর কিউতম মূল। এই জিনিসগুলো আমরা যখন দ্বিঘাত সমীকরণ পড়ব তখন আমরা এগুলো আরো ভালো করে বুঝতে পারবো। এখন মোটামুটি এগুলোকে একটু মনে রাখো। 27 টু দি পাওয়ার মাইনাস ধরো 4/3 আছে। এটা যদি আমাদের মানটাকে সরল করতে হয়, মান বের করতে হয়, কীভাবে বের করব? আমাদের এই সবের ক্ষেত্রে না সবসময় একটু মাথা খাটিয়ে দেখতে হবে যে কোন জায়গায় কোন সূত্রটা আমরা ব্যবহার করব। এক্স টু দি 27 টু দি পাওয়ার মাইনাস 4/3 আছে, এক্ষেত্রে আমাদের দেখো এইটাকে আমরা কি কোনোভাবে ভাঙতে পারি? এটাকে ভাঙলে আমাদের 27কে ভাঙলে আসে 3 টু দি পাওয়ার 3, আর এখানে মাইনাস তার হোল টু দি পাওয়ার 4/3। এখানে যেহেতু একটা মাইনাস আছে, 3 টু দি পাওয়ার 3 তার হোল টু দি পাওয়ার মাইনাস 4/3। এবারে এটাকে সরল করলে আসবে 3 টু দি পাওয়ার 3 ইন্টু মাইনাস 4/3, সেটা করলে আসবে 3 টু দি পাওয়ার মাইনাস 4। এটার মানে হচ্ছে 1/3 টু দি পাওয়ার 4, যার মান হচ্ছে 1/81। 3 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 81। আচ্ছা, এটা যদি আমরা এখানে মাইনাস না দিয়ে এটা এখানে করি, 27 টু দি পাওয়ার 4/3 থাকতো শুধু, তাহলে কিন্তু একই রকমভাবে আমরা করতাম। 27কে আমরা 3 টু দি পাওয়ার 3 করতাম, হোল টু দি পাওয়ার 4/3 করতাম। সেটা করলে 3 টু দি পাওয়ার 3 ইন্টু 4/3 আসতো, এটাকে কাটাকুটি হয়ে যেত, 3 টু দি পাওয়ার 4 আসতো, সেইটার মানে হচ্ছে 81। এখানে শুধু নেগেটিভটা থাকার জন্য এটা 1/81 হয়েছে, 1/81, আর এটা কিন্তু উপরে 81 হয়েছে। অ্যাকচুয়ালি খুব মানে এখান থেকে একটা জিনিস তোমরা হয়তো নিশ্চয়ই বুঝতে পারছো যে এক্স টু দি পাওয়ার মাইনাস এন আমি লিখেছিলাম 1/x টু দি পাওয়ার এন, মানে কোনো কিছু টু দি পাওয়ারের যদি আমরা মাইনাস লিখে রাখি তার মানে সেটা কিন্তু সংখ্যাটা হবে 1-এর নিচে, মানে ভগ্নাংশে চলে। এবার একটা দেখাই যে এ টু দি পাওয়ার মাইনাস 2/5 ইন্টু এ টু দি পাওয়ার 3/2, এইটাকে যদি আমাদের সরল করতে হয় কিভাবে করব? আমরা যে সূত্রটা জানি, এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন সমান এক্স টু দি পাওয়ার এম প্লাস এন, এটাকেই আমরা ব্যবহার করব। এটাকে ব্যবহার করলে কি আসে? এ টু দি পাওয়ার মাইনাস 2/5 প্লাস 3/2। এবার যেমন আমরা ভগ্নাংশে যোগ করা শিখেছি সেভাবেই যোগ করব। এ টু দি পাওয়ার নিচে আসবে 10, এটা যেহেতু 5, এটা হচ্ছে -4 প্লাস 15, তাহলে এসে যাবে এ টু দি পাওয়ার 11/10। এটার উত্তর আসবে এইটা। ঠিক আছে, এটাকে আমরা যদি লিখতে পারি কিন্তু এইভাবে রেখে দিলেই হয়ে যাবে। এ টু দি পাওয়ার 1/10 টু দি পাওয়ার হোল টু দি পাওয়ার 11, মানে হয়ে গেল কি? এ টু দি পাওয়ার 1/10 মানে হচ্ছে এইটা এর 10তম মূল। আরেকটা অঙ্ক আমরা দেখি, 32 টু দি পাওয়ার মাইনাস 2/3 তার হোল টু দি পাওয়ার 3/4 তার হোল টু দি পাওয়ার 4/5। এখানে যদি আমাদের এরকম হতো এক্স টু দি পাওয়ার এ তার হোল টু দি পাওয়ার বি হতো, তাহলে আমরা সহজেই লিখতাম এক্স টু দি পাওয়ার এ বি। আচ্ছা, এবার যদি এক্স টু দি পাওয়ার এ হোল টু দি পাওয়ার বি তার আবার আমি হোল টু দি পাওয়ার সি করতাম, তাহলে আমরা প্রথমে এইটা থেকে এখানে আসব। কী হবে? এক্স টু দি পাওয়ার এ তা হয়ে যেত বিসি, এ বি সি। 32 টু দি পাওয়ার মাইনাস 2/3 ইন্টু 3/4 ইন্টু 4/5, এক্ষেত্রে এই 4 আর এই 3টা কেটে গেল, আর 32 টু দি পাওয়ার মাইনাস 2/5। এই 32টাকেও আমরা যদি ভাঙি 2 টু দি পাওয়ার 5 আসে ইন্টু মাইনাস 2/5, সেটা করলে আসবে এটা এটা কেটে যাবে, 2 টু দি পাওয়ার, এইটার উত্তর এসে যাবে 1/4। আরেকটা অঙ্ক দেখি একই রকম। এইটাকে তোমরা এই জায়গাটা কিন্তু একটু মনে রেখো, এটাকে খুব সহজে প্রমাণ করা যায়, তোমরা নিজেরা করো। তোমরা যতক্ষণ না নিজেরা এই জিনিসগুলো, আমি ইচ্ছা করে এগুলোকে বলছি না, সেটার কারণটা হচ্ছে যে যাতে তোমরা নিজেরা একটু প্র্যাকটিস করো। প্র্যাকটিস করলে তোমাদের এগুলো নিয়ে অনেক ভালো প্র্যাকটিসও হবে এবং তোমরা খুব ভালোভাবে শিখবে। যদি আটকে যায় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদেরকে জানিয়ে দেবো। এখানে যে অঙ্কটা আছে, এখানে দেখো 4টে আছে, এখানে 3টে ছিল। আমরা কিচ্ছু করবো না, একই রকমভাবে এখানে যেমন এ বি সি হয়েছিল ঠিক তেমনি এক্স টু দি পাওয়ার এ টু দি পাওয়ার বি তার টু দি পাওয়ার সি তার হোল টু দি পাওয়ার ডি করতাম, তাহলে একই রকমভাবে এক্স টু দি পাওয়ার এ বি সি ডি পেতাম। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমরা লিখব 81 টু দি পাওয়ার মাইনাস 3/4 ইন্টু 1/9 ইন্টু 3 ইন্টু -1। ঠিক আছে,
তাহলে এই 3-এর সাথে এই 9টা কেটে গেল, আর এখানে দেখো এই মাইনাসে হয়ে যাবে প্লাস, তাহলে 81 টু দি পাওয়ার, এখানে শুধু নিচে 4টা পড়ে আছে, 1-4 হয়ে যাবে। আর ইন্টারেস্টিংলি হচ্ছে 81 হচ্ছে 3 টু দি পাওয়ার 4, সেইটা আবার যদি আমরা সরল করি এটা আসবে 3 টু দি পাওয়ার 4 ইন্টু গেল এই 3। এবার আরেকটা একটু ইন্টারেস্টিং আছে, এই প্রত্যেকটা অঙ্ক কিন্তু এখানে এক্স টু দি পাওয়ার বি বাই এক্স টু দি পাওয়ার সি তার হোল টু দি পাওয়ার বি প্লাস সি, এক্স টু দি পাওয়ার সি বাই এক্স টু দি পাওয়ার এ তার হোল টু দি পাওয়ার সি প্লাস এ, এক্স টু দি পাওয়ার এ বাই এক্স টু দি পাওয়ার বি তার হোল টু দি পাওয়ার এ প্লাস বি আছে। এক্ষেত্রে আমরা যদি এটাকে করি, এটা আসে এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি তার হোল টু দি পাওয়ার বি প্লাস সি, এটা আসবে এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ হোল টু দি পাওয়ার সি প্লাস এ, এখানে করলে এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি তার হোল টু দি পাওয়ার এ প্লাস বি। এবারে এটার মানে হয়ে গেল আমাদের এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই সূত্রটা তোমরা জানো আশা করি, এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। খুব সহজেই দেখো এগুলো আমরা কাটাকুটি হয়ে যাবে, প্রত্যেকটা হয়ে যাবে এক্স টু দি পাওয়ার 0, তার উত্তর আসবে একটা ধর্ম দেখে নিই যেটাতে যদি এরকম হয়, আগে আমরা যেরকম দেখিয়েছি এ টু দি পাওয়ার এক্স সমান বি টু দি পাওয়ার এক্স হয়, তাহলে এ সমান বি হবে, তাই না? এবারে যদি এরকম হয় যে এরকম দেওয়া আছে কিন্তু এ নট ইকাল টু বি, এটা একমাত্র তখনই সম্ভব যখন কিনা এক্স ইকাল টু 0, এই একটা কন্ডিশনে এটা হতে পারে। কেন বলো তো? কারণ তখন এ টু দি পাওয়ার 0 সমান 1 হবে আর বি টু দি পাওয়ার 0 সমান 1 হবে। মানে এরকম তো আমি লিখতেই পারি 2 টু দি পাওয়ার 0 সমান 3 টু দি পাওয়ার 0 লিখতে হবে, কারণ এটারও মান 1 এটারও মান 1। আবার আমি এরকমও লিখতে পারি 2 টু দি পাওয়ার 0 সমান 100 টু দি পাওয়ার 0 লিখতে পারি, তাই না? 2 টু দি পাওয়ার 0 সমান 999 টু দি পাওয়ার 0 লিখতে পারি, 9 টু দি পাওয়ার 0 সমান 1000 টু দি পাওয়ার 0 লিখতে পারি। তাহলে অবশ্যই এক্স ইকাল টু 0 হবে, এটা একমাত্র এরকম একটা কন্ডিশনই আমরা পেতে পারি। আচ্ছা, এবারে একটা অঙ্ক বলছে, এটা একটু এরকম অঙ্ক সূচকের ক্ষেত্রে খুবই সচরাচর আসে এবং পরীক্ষাতেও আসে এবং এগুলো খুবই ইন্টারেস্টিং। এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0, এটা একটা বলে দিয়েছে। আর এখানে বলেছে এক্স টু দি পাওয়ার বি প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস সি প্লাস 1 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার সি প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস এ প্লাস 1 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস বি প্লাস 1। এই সব অঙ্কগুলোর ক্ষেত্রে আমাকে এমন একটা ভাবে অঙ্কটা করতে হবে যাতে নিচে হরটা একই আমি করতে পারি। সেটা আমি আইদার এরকমও করব বা এরকম করব বা এরকম করব। বইতে আমাদের এইটাকে অনুযায়ী বাকি এই দুটোকে করেছে, আমি একটু অন্যরকমভাবে করাই। আমি ধরে নিচ্ছি যে আমি এইটা অনুযায়ী এই হরে আমি সব এইটাকে রাখবো, মানে বাকি দুটোর ক্ষেত্রে এইটা আসবে। আমার যদি এটা করতে হয়, এখানে আমি কিছুই করব না, এক্স টু দি পাওয়ার বি মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস সি প্লাস 1 প্লাস, আমাকে যদি এখান থেকে এইটা থেকে যদি এখানে আসতে হয় আমি কি করব, উপর নিচে আমি মাইনাস সি দিয়ে গুণ করে দেবো। তাহলে করলে কি হবে, এক্স টু দি পাওয়ার মাইনাস সি আসবে, এখানে এক্স টু দি পাওয়ার সি আছে, আর এক্স টু দি পাওয়ার মাইনাস সি করলে আমি আর লিখছি না, এক্স টু দি পাওয়ার মাইনাস 0 হবে, মানে এটা 1 হয়ে যাবে, প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস এ মাইনাস সি হবে প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস সি হবে। প্লাস এক্ষেত্রে আমাকে যদি এটাকে এই রকম জায়গায় আনতে হয় তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার বি, এক্স টু দি পাওয়ার বি দিয়ে উপর নিচে গুণ করতে হবে। এক্স টু দি পাওয়ার বি হলো এক্স টু দি পাওয়ার এ প্লাস বি হয়ে যাবে, এটা হয়ে যাবে 1 প্লাস এটা হয়ে যাবে এক্স টু দি পাওয়ার বি। এক্ষেত্রে আমি একটা স্টেপ জাম্প করেছি, এক্ষেত্রে সেটা একটু দেখিয়ে দিই। এক্স টু দি পাওয়ার মাইনাস সি দিয়ে আমি গুণ করছি, এখানে আছে এক্স টু দি পাওয়ার সি ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস সি সমান হয়ে যাবে এক্স টু দি পাওয়ার 0, সেটা হয়ে যাবে 1, আলাদা করে আর দেখাইনি। আচ্ছা, একই রকমভাবে এখানেও করেছি। এবারে আমি করলাম এখানে এক্স টু দি পাওয়ার বি প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস সি প্লাস 1 প্লাস এখানে আসবে এক্স টু দি পাওয়ার মাইনাস সি বাই এই যেটা এক্স টু দি পাওয়ার মাইনাস এ মাইনাস সি, এইটা থেকে আমি একটা জিনিস বের করে নিচ্ছি, বি সমান হবে, এটা এপারে চলে আসবে মাইনাস এ মাইনাস সি। তাহলে এই 1 প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস এ মাইনাস সিটাকে এক্স টু দি পাওয়ার বি লিখে দিলাম, আর এটা হয়ে যাবে এক্স টু দি পাওয়ার মাইনাস সি প্লাস একই রকমভাবে এক্স টু দি পাওয়ার বি, এখানে এ প্লাস বি আছে, এখান থেকে আমি যদি এ প্লাস বি আমি বের করি
তাহলে একই রকমভাবে এইখান থেকে স্টেপ জাম্প করে এ প্লাস বি হচ্ছে মাইনাস সি। ঠিক আছে, তাহলে আমি এখানে লিখে দিলাম এক্স টু দি পাওয়ার মাইনাস সি প্লাস ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার বি। তাহলে দেখো নিচে কিন্তু সবই এক্স টু দি পাওয়ার বি, এক্স টু দি পাওয়ার বি, এক্স টু দি পাওয়ার মাইনাস সি, এক্স টু দি পাওয়ার মাইনাস সি আছে। তাহলে হরটা একই হয়ে গেল, এক্স টু দি পাওয়ার বি প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস সি প্লাস ওয়ান। এক্ষেত্রে কী হবে, ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস সি প্লাস এক্স টু দি পাওয়ার বি। এইটা আর এইটা একই সংখ্যা, তাহলে সেটা হয়ে যাবে এক। এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমাদের এইভাবে করতে হয়। বইতে যেমন ও এইটাকে ভাবে করেছে, আমি একটু আলাদাভাবে করে দিলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে এরকমভাবে অঙ্ক যে কোনো রকমভাবে আমরা করতেই পারি। এবার আর একটা ইন্টারেস্টিং অঙ্ক, এরকম অঙ্কও খুব আসে। এই অঙ্কগুলোর করার ধরন একই রকম। টু টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু 12 টু দি পাওয়ার জেড। এইটা যদি হয় তাহলে আমাদের বলেছে এক্স ওয়াই ইকুয়াল টু জেড ইন্টু এক্স প্লাস টু ওয়াই, এইটাকে প্রমাণ করতে হবে। ঠিক আছে, আমরা কি করব, টু টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 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 দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু 12 টু দি পাওয়ার জেড, এটাকে ধরে নেব একটা কনস্ট্যান্ট কে। আমি কে ধরে নিলাম। তাহলে আমি দুই কি পাবো, দুই করলে এখানে আসে ওয়ান বাই এক্স। এটা কীভাবে করছি আমি দেখি, টু টু দি পাওয়ার এক্সকে আমি ওয়ান বাই এক্স দিয়ে আবার হোল টু দি পাওয়ার ওয়ান বাই এক্স করে দিচ্ছি, তাহলে কে টু দি পাওয়ার ওয়ান বাই এক্স হয়ে যাবে। তাহলে এইটা হয়ে যায় টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স সমান কে হোল টু দি পাওয়ার কে টু দি পাওয়ার ওয়ান বাই এক্স। তাহলে এটা কাটা চলে যাবে, দুই সমান কে টু দি পাওয়ার ওয়ান বাই এক্স, যেটা আমি এখানে ডাইরেক্ট লিখেছিলাম। একই রকমভাবে থ্রি টু দি পাওয়ার ওয়াই সমান কে আসে, তাহলে থ্রি আসবে কে টু দি পাওয়ার ওয়ান বাই ওয়াই। আর এবারে আমাদের আসে টুয়েলভটা, টুয়েলভ হচ্ছে 12 টু দি পাওয়ার জেড হচ্ছে কে, তাহলে 12 হয়ে গেল কে টু দি পাওয়ার ওয়ান বাই জেড। এইবার ইন্টারেস্টিংলি এই যে 12টা আমরা কে টু দি পাওয়ার ওয়ান বাই জেড, এটাকে কি লিখতে পারি, টু টু দি পাওয়ার টু ইন্টু থ্রি ইকুয়াল টু কে টু দি পাওয়ার ওয়ান বাই জেড। আর এই টু টু দি পাওয়ার টুটা, তাহলে এখানে আমি দুই কি পেয়েছি, এটা পেয়েছি, তাহলে কে ওয়ান বাই এক্স হোল স্কোয়ার। আর এখানে তিন আমি পেয়েছি এইটা কে ওয়ান বাই ওয়াই, করলে হয় এখানে সমান কে ওয়ান বাই জেড। এইটা আসে কে টু দি পাওয়ার টু বাই এক্স, আমি একবার প্লাস করে দিচ্ছি, ওয়ান বাই ওয়াই সমান কে টু দি পাওয়ার ওয়ান বাই জেড। যেহেতু আমি কেটা কনস্ট্যান্ট, এখানে কেটা একটা কনস্ট্যান্ট অ্যান্ড কে নট ইকাল টু অবশ্যই জিরো। তাহলে এক্ষেত্রে যে আমরা যে সূত্র একটা বা ধর্ম দেখেছিলাম যে নিচে যদি বেজ সমান হয় তাহলে আর উপরে যদি পাওয়ারটা আলাদা হয় তাহলে সেই পাওয়ার দুটো অবশ্যই সমান হবে। তাহলে টু বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই ইকুয়াল টু ওয়ান বাই জেড হবে। এইটাকে যদি আমরা যোগ করি, টু ওয়াই প্লাস এক্স সমান ওয়ান বাই জেড, এইটাকে করলে হয়ে যায় বজ্রগুণন করলে এক্স ওয়াই ইকুয়াল টু জেড এক্স প্লাস টু ওয়াই হয়। ঠিক আছে, এটা প্রমাণ করে দেওয়া গেল, এটা প্রমাণিত হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা তখন আমি যে অমূলদ সংখ্যা বলছিলাম, আমাদের নর্মালত সাধারণত কি আসছে, টু টু দি পাওয়ার রুট টু যেটা লিখেছিলাম সেটা আসছে টু টু দি পাওয়ার হাফ, তাই না? এবার যদি কোনো একটা সংখ্যা এরকম হয় টু টু দি পাওয়ার রুট টু, হ্যাঁ, আবার ধরো এলো টু টু দি পাওয়ার রুট থ্রি বা টু টু দি পাওয়ার পাই, টু টু দি পাওয়ার এরকমও হতে পারে, কিন্তু এইগুলো আমাদের সিলেবাসে নেই, হায়ার স্টাডিতে এগুলো আমরা নিয়ে আলোচনা করব। আরেকটা অঙ্ক দেখে নিই, এটা এই চ্যাপ্টারের এখনো অবধি শেষ অঙ্ক। ই টু দি পাওয়ার এ সমান কিউ টু দি পাওয়ার বি ইকুয়াল টু আর টু দি পাওয়ার সি। ঠিক আছে, এটা বলে দিয়েছে। আরেকটা বলেছে পি কিউ আর সমান এক। তাহলে বলেছে প্রমাণ করতে হবে ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই সি ইকুয়াল টু জিরো, এটাকে প্রমাণ করতে হবে আমাদের। তো একই রকমভাবে আগের যে অঙ্কটা আমরা করেছিলাম এক্ষেত্রেও আমরা সেরকমই করে নেব। কি করব, পি টু দি পাওয়ার এ সমান কিউ টু দি পাওয়ার বি আর টু দি পাওয়ার সি সমান ধরে নেব কে। তাহলে পি আসবে কে টু দি পাওয়ার ওয়ান বাই এ, কিউ আসবে কে টু দি পাওয়ার ওয়ান বাই বি, আর আসবে কে টু দি পাওয়ার ওয়ান বাই সি। ঠিক আছে, এবার এখানে পি কিউ আর আবার এক বলেছে, পি কিউ আর সমান ওয়ান, তাহলে আমি এখানে এগুলোকে রিপ্লেস করব। পি সমান হয় কে টু দি পাওয়ার ওয়ান বাই এ, কিউ সমান আর আর সমান সমান এক এলো। এইটাকে যদি আমরা লিখি কে টু দি পাওয়ার ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি
প্লাস ওয়ান বাই সি, সেটা সমান আসবে 1। আবার এই 1টাকে আমরা লিখতে পারি কে টু দি পাওয়ার 0। তাহলে কি হয়ে গেল, 1/a প্লাস 1/b প্লাস 1/c হয়ে গেল 0।